ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم اغض عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 15 নভেম্বর 2024 ইংরেজি জুমাবার দিনগত রাত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা ইন্তেজামে আয়োজিত 2 দিন ব্যাপী কততম চোখে পড়তেছে না 45তম সালানা ওয়াজ মাহফিলের আখিরি দিনের আখিরি মুহূর্ত এ মজলিসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাকে কয়েক বছর পরে আবারও বড় আইলচারা মাদ্রাসার সালানা সম্মেলনে অনেক দূর থেকে হলেও দেরিতে হলেও উপস্থিতির সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি 2টা থেকে 3:15 পর্যন্ত বয়ান করেছি চট্টগ্রাম জমিয়তুল ফালা মাঠে। আজকে জুমার পরে 2টা থেকে 3:15, এরপরে ওখান থেকে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে আমার এমনি দিলের চাওয়া ছিল আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমাকে 10:30টায় পৌঁছায় দিন। 10 মিনিট একটু দেরি হয়েছে। আল্লাহ তাআলা 40 বাজে আমরা এখানে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। গত বছর আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বাম পায়ের 4টা আঙ্গুল কাটা পড়েছে। তখন তো ভেবেছিলাম যে আর কোনো দিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে না। বিলখুসুস যখন ড্রেসিং চলতেছিল তখন প্রতিদিন সকালে মনে করতাম আজকে আমার জীবনের শেষ সকাল, সন্ধ্যার আগেই আমার মৃত্যু হবে। প্রতিদিন সন্ধ্যায় মনে করতাম
আজকে আমার জীবনের শেষ সন্ধ্যা দেখা, সকালের আগেই আমার জানাজা হয়ে যেতে পারে। রব্বুল আলামিন পরপারের পুঁজি করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন পরপারের পুরা পুঁজি নিয়ে পরপারে পাড়ি দেওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আসতেছিলাম আর ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বলবো। তো দিলের ভিতরে একটা সাবজেক্টের উপরে কথা বলার চাহিদা তৈরি হয়েছে এবং এটা বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজনও মনে করি। সেটি হলো মাকামে ওলামা, ওলামায়ে কেরামের মর্যাদা, তাদের সাথে সাধারণ মুসলমানদের সম্পর্কটা কেমন হওয়া চাই, আলেমদের মর্যাদা কোথায়, তারা কি জিনিস, এই বিষয়টা উপস্থাপন করা অত্যন্ত জরুরি। কেন? আমরা তো জানি পৃথিবীর শুরু থেকেই হক হক্কানিয়াতের বিরোধিতা করার মতো মানুষ অ্যাভেলেবেল। আরও যদি আগের দিকে তাকাই তাহলে তো আমরা জানি আদম আলাইহিস সালামকে তৈরি করার হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে ইবলিস। ঠিক বললাম না? আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে ইবলিস। এমনকি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আসমান থেকে ইবলিস হয়ে জমিনে আসছে। আবার তো মানুষ পৃথিবীতে আসার আগে মানুষের শত্রু আসছে, সঙ্গত কারণেই শত্রু তো থাকবেই। কিন্তু এতদিন পর্যন্ত দেখলাম আমাদের দেশে ওলামা দিন এবং দিনদারদের শত্রুতা করত, বকাঝকা করত, এদিক সেদিক কথা বলতো রাম বাম নাস্তিক মুরতাদেরা। এখন দেখতেছি রাম বাম তো আছেই, নাস্তিক মুরতাদদের চুলকানি তো আছেই। এখন দেখতেছি কিছু ভালো মানুষ যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জামাও আছে, দিনের কিছু কাজও তারা করে। অনেক ক্ষেত্রে তারা ওই কাজের নিজেদেরকে ঠিকাদারও মনে করে। কিন্তু তাদের মুখেও, তাদের কথায়, তাদের আচরণেও উলামায়ে কেরামের বিদ্বেষপূর্ণ ভাব একদম ওপেন হয়ে যাচ্ছে দিন যত চলতেছে। এটি আগামী দিনে পুরা মুসলিম জাতির জন্য এক ভয়ঙ্কর দুঃসংবাদ। কেন? সহজ কথা বলি, এই পৃথিবীতে মানুষ আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন দুইটা ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো রব তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, এই যুগের মানুষ তোমরা আমাকে পেতে চাইলে, আমার জান্নাতে যেতে চাইলে এই যে এই গাইড, সেই গাইডটাকে প্র্যাকটিক্যালি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার পক্ষ থেকে গাইডের প্রশিক্ষক, প্র্যাকটিক্যাল প্রশিক্ষক নবী এবং রসুল পাঠাইতেন। মনে রাখতে হবে, সমস্ত নবী এবং রসুলগণ আল্লাহর চয়েস। কার চয়েস? মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহর নিজের পক্ষ থেকে চয়েস করা। পৃথিবীর কোন নবীকে উম্মতের চয়েসে নবুয়তি দেওয়া হয়নি, কোন নবীকে না। নবীদেরকে যে আল্লাহ পাক চয়েস করেছেন, সে তো রূহের জগতেই চয়েস করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রূহের জগতে, ওই জগতে কনফারেন্স হয়েছে। সেই জগতে আল্লাহ তাআলা প্রথম কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সের উপস্থিত যত আত্মা ছিল সেখান থেকে বেছে বেছে রব কিছু আত্মাকে চয়ন করে যাদেরকে নবুয়তি দিবেন, এদেরকে এক্সট্রা আর একটা গ্যালারিতে নিয়ে গেছেন। প্রথম কথা হলো, সমস্ত আত্মাকে তৈরি করেছেন কে? আল্লাহ। উনি তো জানেন কার কি কন্ডিশন। এরপরে আবার বাছাইও উনি করেছেন। আল্লাহু আকবার। উনি তৈরি করলেন, উনি বাছাই করলেন। সঙ্গত কারণে সমস্ত নবী এবং রসুলগণ
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবুয়তের আগে এবং পরে মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ হয় নাই। বাছাই করছেন আল্লাহ, তারা আবার গুনাহ, তাদের দ্বারা গুনাহ হবে কেমনি? একে তো ওনার ইন্তেখাব। দ্বিতীয় নাম্বার, 24 ঘন্টাই ওনার বিশেষ নিগরানিতে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, যার কারণে নবুয়তের আগেও তাদের গুনাহ হয় নাই, নবুয়তের পরে তো প্রশ্নই আসে না। মুহতারাম হাজিরিন, তো রব্বুল আলামিন গাইড দিতেন, সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাতেন। এ ধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে সর্বশেষে এ পৃথিবীতে আগমন করেছিলেন যিনি, উনি ব্যতিক্রম। সমস্ত নবী ছিলেন উম্মতের নবী, সর্বশেষে যিনি আসছেন উনি উম্মতের নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলুন কি একটু? উম্মতের নবী, নবীদেরও নবী। সমস্ত নবীগণ উম্মতের ইমাম। আমার নবী উম্মতেরও ইমাম, নবীদেরও। উম্মতের ইমামতি করেছেন হারামাইন শরীফাইনে, নবীদের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের ইমামতি করেছেন হারামাইন শরীফাইন, আর বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করেছেন আমাদের নবীজি, মহানবী। আল্লাহ পাক যেই গাইডগুলি পৃথিবীতে দিচ্ছিলেন, এর সর্বশেষ মহাগ্রন্থ কালামুল্লাহ কোরআনে মাজিদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নাজিল করেছেন আমাদের নবীর উপরে। খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাম এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু কিতাব দুনিয়াতে এখনো আছে, এবং এই কিতাব, এই গাইডটাই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। খুব ভালো করে বুঝবেন, অতীতের গাইড, অতীতের আসমানি গ্রন্থগুলি নবী যখন চলে গেলেন, সাথে সাথে সেই গ্রন্থগুলি বিকৃত হয়ে গেল। নবীর তাদের আনিত দিন, কালচার, শরীয়ত কোনোটাই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের পয়গম্বরের উপরে আল্লাহ পাক যে কিতাব নাজিল করলেন, সেই নবী আমাদের থেকে অ্যাবসেন্ট 1400 বছর পার হয়ে গেছে। 1400 বছর প্রায় পার হয়ে গেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে দূরে। কিন্তু আজ পর্যন্ত আল্লাহ পাকের কোরআনে তো পরিবর্তন হয় নাই, কিতাবে নবীজির শরীয়তেও কোনো পরিবর্তন হয় নাই। খুব ভালো করে বুঝবেন কেন? কোরআন তো হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটা নাজিল করেছি, হেফাজত আমি করব। রব হেফাজত করবেন, কিন্তু উনি যে হেফাজত করবেন, হেফাজতের পদ্ধতি আছে। আপনাদের এই অঞ্চলের কোন চেয়ারম্যানকে যদি আপনি ডেকে নিয়ে আসেন, নিয়ে এসে সবাই যখন আবেদন জানান, এখানে একটা বড় মাদ্রাসা, দেশ বিদেশ থেকে মেহমানরা আসে, রাস্তাটার একদম বেহাল দশা, আমরা আর কিচ্ছু চাই না, এমপি মহোদয় আপনার কাছে শুধু এই 1 কিলো রাস্তা চাই, 1/4 কিলো রাস্তা চাই। এমপি যদি বলে ঠিক আছে রাস্তা আমি করে দিচ্ছি, তার মানে কি পরের দিন এমপি এসে কোদাল ধরে? আর একটু জোরে বলেন, কি ওখান থেকে ময়লা সরায়, রাস্তা ঝাড়ু দেয়? এমপি না বলে গেল আমি রাস্তা করে দেব? কথা বলেন না কেন? এমপি বলে গেছে রাস্তা করে দেব, তার অর্থ হলো এই রাস্তাটা পাকা হইতে, সুন্দর হতে যা যা লাগে সবকিছুর ব্যবস্থাপনা আমি করব, বাট কাজ অন্য লোক দিয়ে করাবো। মুহতারাম হাজিরিন, কোরআন হাকিম আল্লাহ পাক নিজে নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন। তার অর্থ এই পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলেই আল্লাহ এসে তার সাথে মোকাবেলা করবেন। কথা বলেন না কেন? না, রব পদ্ধতি তৈরি করে দিয়েছেন, সিস্টেম বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং এই শরীয়তের বিকৃতি করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। সেই সিস্টেমের ভিতরে অন্যতম একটা হলো, নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত নবীর এই কাজগুলি করার জন্য আল্লাহ পাকের রাসূল
ওয়ারাসাতুল আম্বিয়ার ঘোষণা দিয়ে গেছেন। আমি চলে গেলাম, কিন্তু আমার পরে কিয়ামত পর্যন্ত আমার যে কাজগুলি যেগুলি রেখে গেলাম এগুলি পরস্পরায় মুসালসাল একের পর এক এটা উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিবে। সঙ্গত কারণেই নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে যেমন কেউ আল্লাহ পেতে পারে নাই, জান্নাতি হতে পারে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবীর এই যুগে নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। একেবারে স্পষ্ট কথা। যদি বলেন আপনার কথার দলিল, জি দলিল দেওয়ার জন্য আসছি, এমনি চাপাবাজি করি না তো। আমরা তো দলিল আর প্রমাণ দিয়েই কথা বলার জন্য এসেছি। এই আলোচনা কি শোনার শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ লম্বা সফর, চিটাগাং থেকে, খাবার কিন্তু খাই নাই, আমি হোটেলেও খাই নাই। আমি যদি 1.5 ঘন্টা থাকতে পারি, আপনারা তো 1.5 ঘন্টা থাকতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আগে মিটায়া নিলাম, তারপরে দেখি কতক্ষণ যেতে পারি। মুহতারাম হাজিরিন, কোরআনে হাকিমে এবং আল্লাহ পাকের রাসূলের হাদিস থেকে এই বিষয়টাই আপনাদের খেদমতে একেবারে স্পষ্ট করে দিতে চাই। উলামায়ে কেরামের মাকাম, মূলত যেই মানুষগুলি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদেরকে বকা দেয়, যারা আলেমের বিরুদ্ধে কলম লেখে, যারা আলেমদের উপরে হাত উঠায়, যারা আলেমদের বিরুদ্ধে চোখ রাঙায়, এই লোকগুলি মূলত আলেমের মাকাম, তার মর্যাদা, তার পাওয়ার, তার চেয়ার সম্পর্কে কিছুই জানে না। বিশেষ বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরে নেন আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, যাকে সারা দুনিয়া স্যার বলে। তা কি জানেন? আমেরিকায় গেলেও তারে স্যার বলে, কানাডায় গেলেও তারে স্যার বলে, লন্ডনে গেলেও তারে স্যার বলে। সারা দুনিয়ার স্যার ডক্টর ইউনূস। কেন? দুনিয়া যা চায় এটাই উনি বড় এক্সপার্ট, এজন্য উনি দুনিয়ার স্যার। সবাই তার স্যার বলে। এরপরেও সবাই স্যার বললে হইতেও পারে বাংলাদেশের ধরে নেন কোনো একটা একেবারে গ্রাম, যেই গ্রামের মানুষ ডক্টর ইউনূসকে জীবনে দেখে না। এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আপনারা বলেন তো দেখি, গ্রামগঞ্জে এখন কি বিভিন্ন মোড়ে মোড়ে একটু চাষটল হয়ে গেছে না? মনে করেন ছোট্ট একটা ভাঙ্গাচোরা চাষটল, তেমন কিছু নেই, এই 5-10 টাকা দামের বিস্কিট টিস্কিট পাওয়া যায়, আর চা যেটা পাওয়া যায় ওটা গ্রামীণ চা। গ্রামীণ চা বুঝেন তো? গ্রামীণ চা হলো যে কোনো রকমের লিকার দিয়ে একটু গরম করে বেশি করে চিনি দিলেই চা, চিনি কম হলেই চা খারাপ, চিনি বেশি হলেই চা সুন্দর। এটা হলো গ্রামীণ চা। আমি কিন্তু রাজধানীর চার কথা বলি নাই, ইংল্যান্ড আমেরিকার চার কথা বলি নাই। এই বাংলাদেশে 1 কাপ চার দাম 5 টাকা, আবার 1 কাপ চায়ের দাম 200, 250, 300, 500 টাকাও আছে। এই বাংলাদেশে আছে। যদি বলেন কি সব চা কি এক সমান? গ্রামীণ চা। এ আল্লাহর বান্দা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একেবারে সিভিলে চলে গেছে ওই গ্রামে, শরীর খুব টায়ার্ড, কেউ চেনে না তারে। গিয়ে দেখে সবাই চা খাচ্ছে, বসার তেমন জায়গা নাই। জায়গা হলো মাসাল। মাসাল চিনেন নাকি আপনারা? বাঁশ দিয়ে বানায় চাল। মাচাল বুঝেন? তাহলে আমারটাই বললাম, চাল বলেন আর মাচাল বলেন। এই এই দেখ একটা চেয়ার নাই, ওই রকমের ভালো কোনো এই কি বলে ওর নাম, লম্বা, সেটাও নাই। ওর উপরে 3-4 জন বসে বসে চা খেতেছে। ভদ্রলোক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বেচারা চা একটা নিয়ে এলে দিলেন, চিন্তা করে একটু বসে খেতে পারলে ভালো হতো। এদিক ওদিক তাকায় জায়গা নেই, তো দেখে তুলনামূলক বয়স একটা কম ছেলেটা ওখানে বসে আছে। তো তার দিকে তাকায় বলতেছে, বাবা তোমার চা তো প্রায় শেষ হয়ে গেল, তুমি একটু ওঠো, আমি একটু বসি। এখনকার ছেলেরা কি আর আগের মতো আছে? কথা বলেন। এখনকার ছেলেরা যুক্তিতে এক্সপার্ট। সে তখন ডেকে বলে, আপনিও শিক্ষিত মনে হচ্ছে, আপনি যদি চা খাওয়ার জন্য বসে খেতে হয়, দেখতেছেন না আমার চা শেষ হয় না, আমার কি বসা দরকার নেই? বিশাল বড় যুক্তি দিল। এখনকার ছেলেরা বড় যুক্তিবিদ, কিন্তু মনে রেখো
সব যুক্তিতে মুক্তি মিলে না, সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় যুক্তি চলে না, সব যুক্তিতে মুক্তি মিলে না। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, চৌকাশ বক্তা ছিলেন, হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলী। আপনারা হয়তো শুনেন নাই, দেখেন নাই। সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের কাছে এক নম্বরের খতিব ছিলেন। উনি একদিন এক বক্তব্যে ওনার কাছ থেকে আমি শুনেছিলাম, এক চোর নাকি ধরা পড়ছে, নিয়ে গেছে কোর্টে। হাকিম জিজ্ঞাসা করছে, কিরে তুই কি চুরি করছস? ও বীর দর্পে বলে, জি স্যার আমি চুরি করছি। হাকিম অবাক, চুরি করে হাকিমের সামনে আবার চুরির স্বীকৃতি দেয়। তো হাকিম তখন বলল যে অপরাধী নিজে যেহেতু অপরাধ স্বীকার করেছে, এখানে আর কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই, চুরির দায়ে তাকে 2 বছরের জেল দেওয়া হলো। এ কথা শোনার পরে চোর বলতে, স্যার স্যার জেল জুলুম যা করেন করেন, পরে করেন, আমার একটা ছোট বক্তব্য শোনেন। হাকিম অবাক, শেষটা চোর হাকিমের সামনে দাঁড়ায় আবার বক্তব্য দিতে চায়। বড় কোনো মোস্টওয়ান্টেডের নেতা টেতা হলে সেটা একটা কথা ছিল, কিন্তু শেষটা চোর, সে আবার আমার সামনে বক্তব্য দিতে চায়। ঠিক আছে, কি বক্তব্য বল? বলে, স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। স্যার মুসকে হাসি দেয়, বলে, তুই আমারে জিজ্ঞেস করবি না, তোর বক্তব্য তুই দে। সে তখন বলে, স্যার আপনি বলেন, আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা কোনটা রাষ্ট্রীয়ভাবে? হাকিম বলে, এই বেটা তোরে সময় দিছি 3 মিনিট, এত ডেকোরেশনের কোনো দিকে যাস না, দ্রুত তুই বল, তুই উত্তর দে। কয়, স্যার আমার গবেষণায় হলো সবচাইতে বড় সমস্যা হলো বেকারত্ব। যখন যেই গভর্নমেন্ট ক্ষমতায় আসে, সে বেকারত্ব সমস্যাকে দূর করতে পারে না, এই ঝামেলাটা থেকেই যায়। হাকিম মুসকি মুসকি হাসে, কথা তো ঠিক, তারপরে তুই বল। স্যার সবচাইতে বড় সমস্যা যেটা বেকার, এই সমস্যা দূরীকরণে সবচাইতে বড় ভূমিকা পালন করি আমরা। সরকারের সবচাইতে বড় জটিল সমস্যা দূরীকরণে যেই ভূমিকাটা আমরা পালন করি, এ কারণে আমাদেরকে 2 বছরের কারাদণ্ড না পুরস্কৃত করা দরকার। হাকিম বলে, করলি চুরি, আবার বেকার সমস্যা দূর করবি কেমনে? তুই বেকার দেখে তো চুরি করতে গেছস, তুই আবার বেকার সমস্যা দূর করবি কেমনে? সে বলে, স্যার আপনি বুঝেন নাই, আমার মতো চোর যদি এই বাংলাদেশে একটাও না থাকতো, তাইলে কি কোনো ঘরে, কোনো সিন্ধুকে, কোনো বাক্সের ভিতরে, কোনো আলমারিতে তালা লাগানোর দরকার ছিল না? সব যদি চোর মুক্ত হতো, তাহলে তো কোনো তালার দরকার ছিল না। সারা বাংলাদেশে তালা কোম্পানিতে হাজার হাজার মানুষ কর্ম করে খাচ্ছে, এটা আমি চোরের কারণেই। একটা চোরও যদি দুনিয়াতে না থাকতো, এ দেশে না থাকতো, তাই তো তালা লাগানোর দরকার ছিল না। আমার বড় ভাই হলো বড় চোর, ও যদি না থাকতো তাহলে রাত্রে বেলায় চৌকিদারের ডিউটি করা লাগতো না। ওর চাইতে বড় ভাই হলো আমার বড় ভাই ডাকাত, ও যদি না থাকতো তাহলে কোনো পুলিশের দরকার ছিল না। ওর চাইতে বড় ভাই হলো মোস্ট ওয়ান্টেডের নেতা, যারা পুলিশকে দেখে ভয় পায় না। এরা যদি না থাকতো তাহলে নতুন করে র্যাব বাহিনী তৈরি করার প্রয়োজন ছিল না। তাহলে একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে সবগুলাই তো এই জাতীয় দুষ্কৃতিকারীদের কারণে, আমাদের মতো দুষ্কৃতিকারীদের কারণে। কেউ টাকা চুরি করতে চায়, কেউ দেশ চুরি করতে চায়, কেউ পাবলিকের টাকা চুরি করে, কেউ রাষ্ট্রের টাকা চুরি করে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কেউ পাবলিকের টাকা চুরি করে, কথা বলেন, কেউ রাষ্ট্রের টাকা চুরি করে। তো সবাই তো চোর। চোরের গোষ্ঠী যদি না থাকতো তাহলে বিজিবি থেকে শুরু করে, বিজিবি কেন? রাষ্ট্র চোর যাতে চুরি করতে না পারে, এটা ঠেকাবার জন্য। তো সবগুলি বাহিনীতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে আমাদের কারণে। সুতরাং আমাদেরকে পুরস্কার দেওয়া হোক। কথা বলুন, চোরের যুক্তি কিন্তু 100 চোরের যুক্তি, কিন্তু মুক্তি মিলবে কি? হাকিম তখন লিখে দিল, চুরির দায়ে 2 বছর। এত বড় বুদ্ধিজীবী হওয়ার পরেও কেন চুরি করলো? এজন্য আরো 8 বছর দিয়ে তিলকা আশারাতুন কামিলা। আপনারা তো তিলকা আশারাতুন কামিলা বুঝেন না, বুঝতে হলো ওলামায়ে কেরাম, ছাত্ররা বুঝেছে। তুই চুরি করছিস দেখে 2 বছরের সাজা, আর এত বড় বুদ্ধিমান হওয়ার পরে কেন চুরি করলি? এই জন্য আরো 8 বছরের দিয়ে 10 বছর ফুলফিল করে দিলাম। মানে 2 বছর রাষ্ট্র ক্ষমতার মেয়াদ। বাংলাদেশে 2 বারে রাষ্ট্র ক্ষমতার মেয়াদ, 5 বছর করে না?
উত্তরে দিয়ে দিলাম। যুবকদেরকে বলতে চাই, যুবক মনে রেখো, সব জায়গায় যুক্তি দেখাইতে নাই, সব জায়গায় যুক্তি দেওয়া যায় না, এবং যুক্তিতে মুক্তিও মেলে না। বর্তমান সমাজের অশান্তির একটা বড় কারণ, ছোটরা বড়কে মানতেছে না। এটা কি মাদ্রাসা, কি মসজিদ, কি খানকা, কি স্কুল, কি কলেজ, কি ইউনিভার্সিটি, ছোটরা বড়দেরকে মানে না। এটি কখনো শান্তির পথ না, মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই যে বলতেছিলাম, মনে আছে না প্রধান উপদেষ্টার কথা? বেচারা ডাকতে বলে, আপনি তো বুদ্ধির গোষ্ঠী নাই। কেন? আপনি যদি চা খাইতে বসার প্রয়োজন হয়, আমিও তো চাই খাইছি, আমি কি বসে আছি? আল্লাহর বান্দা চিন্তা করলো, বাবা যে বর্তমানের যে বুদ্ধিজীবী, আমি এখানে চুপ করে থাকি, আমি সারা দুনিয়ার সার হইলেও এদের কাছে সার না। এই লোকটা বসতে চাইলো, বসতে দিল না। কিছুক্ষণ পরেই খবর পায়া চতুর্দিক থেকে বাহিনী চলে আসছে, সার আসছে, কাউকে না বলে। হায় হায়, একেবারে র্যাব, চিতা, কোবরা, পুলিশ, বিজিবি, আনসার টানসার যা আছে সব চলে আসছে। সবাই জানতে পারছে হুলস্থুল কি, প্রধান উপদেষ্টা আসছেন। পরে গিয়া দেখে যে ওই ভদ্রলোক যিনি চা নিয়ে একটু বসতে চাইছিলেন মাসালের উপরে, উনি প্রধান উপদেষ্টা। বলুন তো দেখি, এখন পরিচিত হওয়ার পরে কি বসতে দিবে ওখানে? এখনো বসতে দিবে না। কি করবে? গ্রামের সবচেয়ে দামি চেয়ারটা নিয়ে আসবে, তাও এখানে বসাবে না। গ্রামের ভিতরে সবচেয়ে ধনী কোন ব্যক্তি আছে তার বাসায় নিয়ে বসাবে। শুধু তাই না, পিছনে সিরিয়াল দিবে। একটু মুসাফা করা যায় কিনা, একটু আমার বাড়িতে নেওয়া যায় কিনা। কেন? প্রধান উপদেষ্টা যদি আমার ঘরে ঢুকে, তাহলে আমার সন্তানের চাকরির অভাব হবে না, তাহলে আমার রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। কিছুক্ষণ পূর্বে যেই লোকটাকে একটু মাচালে বসতেই দিল না, এখন সেই লোকটাকে বাড়িতে নেওয়ার জন্য সিরিয়াল ধরবে, তার জুতা বহন করার জন্য সিরিয়াল ধরবে। কেন? আগে চিনে নাই, এখন চিনেছে। আমার দেশের যেই লোকগুলি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করে, ওরা ওলামায়ে কেরামের মর্যাদাই বুঝে না, ওরা চিনে না ওলামায়ে কেরাম কারা। যদি সত্যি চিনে, তাহলে আলেমের জুতা সোজা করার জন্য সিরিয়াল দিবে, সিরিয়াল। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন, এই তো 2-3 সপ্তাহ আগেই তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতা হলো। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বাংলাদেশের এক হাফেজ মুআজ মাহমুদ, তার হাতে চুমু খেলো। বাংলাদেশের হাফেজ তার হাতে চুমু খেলো। রজব তাইয়িব এরদোগান বাংলাদেশের মতো এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট না, আরো ছোট রাষ্ট্রের প্রেসিডেন্ট। কথা বলেন, সব দিক থেকে বাংলাদেশের চাইতে ওটা অনেক ছোট না। সারা দুনিয়া যাদেরকে গুনতে হয়, তাদের মধ্যে একটা অন্যতম রাষ্ট্র তুরস্ক। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হাফেজে কোরআনের হাত চুমু খায়। আমার দেশের 3.5 পয়সার রামবাম নাস্তিক মুরতাদদের গায়ের জ্বালাতে কিছুই আসে যায় না। মুহতারাম হাজরিন, তো আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে কিঞ্চিত কথা বলবো। একটা কথাও আমার বলবো না, আমার বাবারও বলবো না, মুফতি সাহেবেরও বলবো না। যা বলবো সব আল্লাহ এবং তার রসুলের। তার আগে একটা কথা বলি, রসুলের যত কথা সবগুলি আল্লাহর কথা। নবীজি যা বলেছেন সব কার কথা? আল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। এর চাইতে আরো চমৎকার বলেছেন আর একজন কবি, গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজহুল কুমে আবদুল্লাহ বুয়াদ। বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। আল্লাহ। কি মজার কথা!
উলামায়ে কেরামের মাকাম, তাদের অবস্থান, তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইছেন, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এটা বলেন। এরপরে রব আবার নিজেও বলা শুরু করছেন। আল্লাহু আকবার বলবেন কি? শুধু রাসূলকে দিয়েই বলাইছেন না রব নিজেও বলেছেন? তাহলে বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ। রব তার রাসূলকে দিয়ে অনেকবার বলাইছেন, তার মধ্যে একটা আমি পড়েছি। আল্লাহ পাকের রাসূল বলেন, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বা আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে প্রথমে বলাইলেন কি? আমি এটা প্রথম বলতেছি আপনাদের খেদমতে। নবীজি বলেন, তোমরা 4 শ্রেণীর যে কোনো এক কাতারে থাকো, এর বাইরে যদি যাও তাহলে কিন্তু হালাক হয়ে যাইবা। বললেন নবীজি, বলাইলেন যেন কে? আল্লাহ। বললেন নবীজি, বলাইলেন যেন কে? আল্লাহ। নবীজি কি বললেন? এই আমার উম্মত, 4 গ্রুপের কোনো এক গ্রুপে তুমি শামিল থাকো, এর বাইরে যদি যাও হালাক হয়ে যাইবা। খুব ভালো করে শুনবেন। তার ভিতরে এক নাম্বার হলো উকদু আলিমান, তুমি নিজে আলিম হয়ে যাও। তুমি আলিম হও। কেন আলিম হলে কি হবে? বলে আলিম হলে তুমি এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। আল্লাহ পাকের রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর সবচাইতে উন্নত শ্রেষ্ঠতম মানুষ হলো বন্ধুরা আমার মুআল্লিম আর মুতাআল্লিম, যারা আল্লাহর কোরআন পড়ে আর পড়ায়। এরা হলো এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ। আজকের পৃথিবীতে এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে আর এক পিছু নাই। কি পরিমাণে তাদের মর্যাদা! এ প্রসঙ্গে স্বয়ং রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের শেষের অংশটুকুন আমি পড়েছি। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মানুষ ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কোটি 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 মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। বর্তমান পৃথিবীতেও মানুষের সংখ্যা 800 কোটি। আল্লাহ পাক বলেন এই কোটি কোটি মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদায় উত্তীর্ণ হলো একটা গ্রুপ, যারা ঈমানদার। ঈমানদারের মর্যাদা অনেক উপরে। কত উপরে? আল্লাহ পাক নিজেই বলেন ঈমানদারের মর্যাদা কত উপরে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ঈমানদার যারা, তাদের গার্ডিয়ান আমি। আল্লাহু আকবার বলবেন কি? সবচেয়ে বড় রব যিনি, উনি যদি আমার গার্ডিয়ান হন, আমার মর্যাদা কত উঁচায়। আপনাদেরকে আরো সহজে বুঝবার জন্য একটা ঘটনা শোনাই। বাংলাদেশের পতিত সরকারের একজন মন্ত্রী এমপি ছিল, একজন এমপি আপনারা সবাই জানেন, যিনি প্রতি রাত্রেই তাহাজ্জুদের নামাজ পড়তেন 70 থেকে 80 রাকাত। মনে পড়ে নাকি আপনাদের? মনে পড়েন? হ্যাঁ, উনি অবশ্য এখন নাই, এ কারণেই দেশের মধ্যে মনে হয় অশান্তি, তাহাজ্জুদ বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুয়া এই ভদ্রলোক যেই এলাকায় থাকেন, ওই এলাকাতে তার দলের ওনার চাইতেও পাওয়ার কম না আরেকজন আছে। আমি বলবো না তার নাম, এর নামও বলবো না, তার নাম বলবো না। একটা পর্যায়ে দুইজনের ভিতরে এমন দ্বন্দ্ব লাগলো, অবস্থা একদম ভয়ঙ্কর। আমার দেশের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত উনি তখন একটা বক্তব্য দিলেন, কি অমুক পরিবারকে আমি দেখব, অমুক পরিবারের গার্ডিয়ান আমি। এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই ওইখানকার ওই দণ্ডটা স্তিমিত হয়ে গেল, কমে গেল। কেন? একটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে প্রতিষ্ঠিত যেই লোক, সেই যদি কোনো একটা ফ্যামিলির গার্ডিয়ানগিরি করার ঘোষণা দেয়, তাহলে তার বিরুদ্ধে আঙ্গুল উঠাইলে আঙ্গুল থাকবে না, হাত উঠাইলে হাত থাকবে না, চোখ উঠাইলে চোখ উপড়ে ফেলা হবে। কেউ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যায়, তাহলে তার অস্তিত্ব বিলীন হবে। একটা
দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি, উনি যদি কোনো কাউকে যদি নিজের গার্ডিয়ানগিরি হওয়ার যদি ঘোষণা দেন, তাতেই যদি সবাই তাকে দেখে ভয় পায়, এই পৃথিবীর ইমানদারদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা কে দিলেন? আরে জোরে বলেন, কে দিলেন? সঙ্গত কারণেই আমি যদি মুমিন হতে পারি, তাহলে আমার দিকে পৃথিবীর যত বড় পাওয়ারই হোক না কেন, চোখ পেলে তাকালে তার চোখ উপড়ে ফেলা হবে, হাত অগ্রসর করলে হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। এর জন্য 1400 বছর পূর্বের ইতিহাস খতিয়ে দেখার দরকার নাই। মাত্র 3 বছর, এখন থেকে 3 বছর পূর্বের ইতিহাস এক ঝলক আপনাদেরকে একটু শোনাই। আমরা প্রত্যেকেই জানি বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার আমেরিকা। এই আমেরিকা আফগানিস্তানের উপরে তার চোখ পড়ল, সে ভিতরে ভিতরে প্ল্যান তৈরি করলো আফগানিস্তানকে তছনছ করে দিবে। কিন্তু কোন পদ্ধতিতে? এজন্য উপরে একটা ব্যানার লাগাইলো। কি ব্যানার? ব্যানার হলো সন্ত্রাস আর জঙ্গিবাদের ব্যানার। বলল আফগানিস্তানের ওরা হলো জঙ্গি সন্ত্রাসী, আর আমরা হলাম শান্তিকামী। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার আমরা আমেরিকা। সুতরাং জঙ্গি আর সন্ত্রাসীকে দমন না করলে বিশ্ব শান্তি আসবে না। এ কারণে সে তার মিত্র বাহিনীকেও ডাকলো। একটা পর্যায়ে সকলে মিলে আজকের পৃথিবীর সবচেয়ে লেটেস্ট উন্নত মানের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আফগানিস্তানে হামলা করলো। ওই দেশের ইমানদার, ওদের কোনো পুঁজি নাই ইমান ছাড়া। ওদের একটাই পুঁজি, সেটা হলো ইমানটা বড় সুন্দর, ইমান বড় মজবুত, ইমান বড় পাক্কা, ইমান বড় সাচ্চা, ইমান বড় পাওয়ারফুল। আর তেমন কোনো ওদের অস্ত্র নেই। ওরা সর্বপ্রথম যেই অস্ত্র দিয়ে মোকাবেলা করেছে সেটি হলো ইট, না হয় পাথরের টুকরো, না হয় লাঠি। ওদের যোদ্ধাদের অবস্থা তো এই ছিল, নিজের পায়ে স্যান্ডেল পরার মতো যোগ্যতাও ছিল না, খালি পায়ে চলতো। 2 মাস পর্যন্ত শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে কোন রকম জীবন বাঁচাইছে খোরদান আজবরাই ভিস্তান। যারা বছরের পর বছর নিজেদের ঘরে এক রাত্রি আরামের বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, আফগানিস্তানের তুরাবরা পর্বতের গুহার ভিতরে আত্মগোপনে কোন রকম করে জীবন বাঁচাইছে। এর বিরুদ্ধে লড়তে আসছে কে? আমেরিকা। প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী, একা আসে নাই, ফ্রেন্ড সার্কেলকে নিয়েই এসেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। কিন্তু রব্বুল আলামিনের তো ঘোষণা আগেই আছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমার যদি শুধু একটা কোয়ালিটি উন্নত থাকে, সেটা হলো ঈমান, তাহলে আর তোমার ভয় পাওয়ার কিছু নাই, তোমার পেরেশান হওয়ার কিছু নাই। পৃথিবীতে যতই অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসুক না কেন, ঈমানি তাকতের সামনে কেউ কোনোদিন টিকে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারে না। শেষ পর্যন্ত যুদ্ধ চলল 20 বছর। 3 বছর আগে কি দেখলাম? হঠাৎ করে সুর পাল্টে গেল আমেরিকা। কি সুর পাল্টিল কেন? আমেরিকা বলে না আফগানিস্তান জঙ্গি না, সন্ত্রাসী না, তো কি শান্তিকামী। হঠাৎ করে শান্তিকামী হয়ে গেল। ভিতরে খোঁজ নিয়ে দেখা গেল রসদপত্র যুদ্ধের যা পাঠিয়েছিল তা তো থাকেই না, সৈন্যও থাকে না। কিছুদিন পরে আবার পাঠায়, আবার সংকট, আবার পাঠায়, আবার সংকট, আবার পাঠায়, আবার সংকট। এভাবে চলতে থাকলে তো অবস্থা বেগতিক। এ কারণে মুহূর্তেই সুর চেঞ্জ করলো। এখন ডেকে বলে, তোমরা শান্তিকামী, আমরা শান্তির ঠিকাদার, ঝামেলা নাই, আসো বসো, একটু এক জায়গায় শান্তি চুক্তি কথাবার্তা বলি, সমঝোতায় আসি। ইমানদারেরা চিন্তা করলো 20 বছর পর্যন্ত খাওয়ার পরে পেট ভরে গেছে, এখন যদি যেতেই চায়, দেখি সিস্টেম যদি আমাদেরটা হয়, ওদেরকে ছেড়ে দিলে সমস্যা কি? ওনারা তখন বললেন, যেতে পারবা খালি হাতে, যেতে পারবা খালি হাতে, জানি আসছো একটা ওইটার ব্যাগ পাইবা না। যদি এতে রাজি না হয়, না হও, তাহলে যেগুলি ব্যাগ দিতে চাইতেছি সেগুলোও ব্যাগ পাইবে না। তার মানে বুঝছেন তো কি? এখন তো স্বর্ণগুলি নিয়ে যাইতে পারবা, আর যদি রাজি না হও একটা স্বর্ণ নিতে পারবা না। আফগানিস্তান তোমাদের কবরস্থান। শেষ পর্যন্ত আমেরিকা পল্টি খেয়ে নির্লজ্জ ভাবে
ওখান থেকে ভয়ঙ্কর পরাজয় বরণ করে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়েছে। কেন? রব তো আগেই বলে দিয়েছেন মুমিন যারা হয় তাদের গার্ডিয়ান আমি। সুতরাং রব যদি কারো গার্ডিয়ানগিরি করার ঘোষণা দেন, তার সাথে মোকাবেলা করে পৃথিবীর আমেরিকার বাবাও টিকতে পারবে না। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। কোরআনে হাকিমের যেই অংশটুকু সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক বলেন সকল মানুষের মধ্যে ঈমানদারের মর্যাদা অনেক উঁচু। কি পরিমাণের মর্যাদা? আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত তুলুমাতি ইলান নূর। আরো কত মর্যাদার কথা কোরআনে হাকিমে আল্লাহ পাক বর্ণনা করেন। তবে এই আয়াতের শেষের দিকেই পরক্ষণে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদার তোমাদের কিন্তু চিরজীবন মনে রাখতে হবে, তোমাদের ভিতরে যারা হবে উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, তারা আমার নিকটে ভিআইপি। তোমাদের সকলের মর্যাদাই আমার কাছে অনেক উঁচু। তবে তোমাদের ভিতরে আমি রবের কাছে ভিআইপি কারা? ভিআইপি হলো উলামায়ে কেরাম। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। একজন মানুষ বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, কয়েকদিন আগেও বাংলাদেশের পেপার পত্রিকাতে দেখলাম কি অমক নেতাকে সাসপেন্ড করা হয়েছে এতদিনের জন্য, অমককে বহিষ্কার করা হয়েছে দল থেকে। কেন? কারণ সে একজন ওই দলের ভিআইপির বিরুদ্ধে বন্ধুরা আমার মোবাইলে স্ট্যাটাস দিয়েছে। দলীয় লোক যদি ওই দলের ভিআইপির বিরুদ্ধে যদি কেউ কলম উঠায় আর যদি মোবাইলে স্ট্যাটাস দেয়, ফেসবুকে যদি কোনো বক্তব্য ছাড়ে, খুব ভালো করে বুঝবেন ওই দলের ভিতরে ছোট্ট ওই কর্মীর কোনো জায়গা হয় না। আল্লাহ যাদেরকে ভিআইপি ঘোষণা করলেন উলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, ইমানের এরিয়াতে তার জায়গা হইতেই পারে না। খুব ভালো করে বুঝবেন। আমার দেশের অনেকেই তো মনে করে এগুলি মোল্লাদের বক্তব্য। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি মুখের ভিতরে দাড়ি রেখেছি, আমার মাথার ভিতরে হুজুরের চাইতে উন্নত পাগড়ি আছে, পরনের ভিতরে লম্বা জামা আছে, আমি তো প্রতি মাসে উমরায় যাই, আমি মাদ্রাসায় সন্তানদেরকে দিয়েছি, আমি মাদ্রাসা নিজে করেছি, মসজিদের মোতাওয়াল্লি আমি, ঈদগাহ মাঠের টোটাল জায়গাটাই আমার দেয়া। এরপরে আমি কবরস্থানের জন্য কয়েক বিঘা জমি দান করে দিলাম। আমি মুমিন না তো কে মুমিন? খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। কয়েক বছর আগে এখানে বলেছিলাম আমরা যে নামাজ আদায় করি, নামাজ আদায় করা একটা ফরজ, কিন্তু এই একটা ফরজ আদায় হওয়ার জন্য আরো 13টা ফরজ আদায় করা লাগে। নামাজের বাহিরে ভিতরে বলেন না, একটু মক্তবের পড়াটা পড়েন। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। নামাজের একটা ফরজ আদায় করতে আরো ফরজ লাগে কয়টা? 13 ফরজের কোন একটা যদি বাদ পড়ে তাহলে তো নামাজের এক ফরজ হয়েই যায়। আর জোহরের নামাজ মনে করেন ফরজ, একটা ফরজ, এটা আদায় করতে কয়টা ফরজ লাগবে? 13টা ফরজ। শুধু 13 ফরজ দিয়ে নামাজ হয় না, না, ওয়াজিবও 14টা লাগে। কথা বলেন, ওয়াজিবও 14টা। ওয়াজিব 14, ওয়াজিবের কোনো একটা যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, জিন্দেগিতে সৌসেজদা দিয়েও নামাজ হবে না। অনিচ্ছাকৃত যদি ছাড়া পড়ে তাও আবার সৌসেজদা দেওয়া লাগে, তার মানে জরিমানা দেওয়া লাগে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 2টা সেজদা বেশি দে আল্লাহকে। কেন তোর অনিচ্ছায় এই কাজটা হয়ে গেল? তাহলে একটা ফরজ আদায় করতে 27টা কাজ লাগে। 13টা ফরজ, 14টা ওয়াজিব। এই 13 ফরজের একটা হলো কাপড় পাক। কথা বলেন, 13 ফরজের একটা কি? আমি যে কাপড় পরে সালাত আদায় করবো সেটা কি হতে হবে? এই কাপড়টা পাক হতে চাইলে ধরেন আমাদের এই দেশে নাপাকি আছে 20 আইটেমের। যেমন মানুষের পেশাক নাপাকি, নাপাক, পায়খানা নাপাক, পুজ নাপাক, ব্লাড নাপাক, শরীর থেকে বের হওয়া অন্য পানিগুলা নাপাক, বিশেষ অঙ্গ থেকে যে 3-4 প্রকারের পানি বের হয় সবগুলা নাপাক, এই ইত্যাদি ইত্যাদি। ধরেন 20 প্রকারের নাপাক আছে। এই কাপড়টা পাক হওয়ার জন্য কয়টা নাপাক থেকে সেফ থাকতে হবে? কথা বলেন, 20টাই। 20টা থেকেই যদি কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। কিন্তু নাপাক হওয়ার জন্য কি 20টাই লাগা লাগে?
কমপক্ষে 10টা লাগতে হবে। একটা হলেই না পাক। এই মুসলমান ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আউয়াবিন, চাষ, এক্সট্রা টুপি, দাড়ি, পাগড়ি, বড় জামা, মসজিদের মুতাল্লি সব ঠিক আছে, কিন্তু কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন একটা বাণীর উপরে যদি আমার বিশ্বাস শেষ হয়ে যায় তাহলে আমি পুরাটাই বেঈমান। আমি পুরাটাই বেঈমান। 6000-এর উপরের আয়াত কোনটা মাঝখান থেকে পড়ে গেছে বুঝারই তো যোগ্যতা নাই, কারণ মাস্টার, মিস্টার, ডাক্তার আর ডক্টর। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন বললেন সমস্ত ঈমানদারদের ভিতরে ভিআইপি পারসন হলো বন্ধুরা আমার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা হলো ভিআইপি পারসন। আল্লাহ পাকের কাছে উলামায়ে কেরাম কেমন ভিআইপি পারসন এটা যদি বুঝতে চান তাহলে কোরআনুল কারীমের আরেক আয়াতের দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে কি পরিমাণের ভিআইপি। আল্লাহ পাক বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খুব ভালো করে বুঝবেন এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন একটা ব্যাপারে 3টা সাক্ষী দাঁড় করায় রাখছেন। একটা ব্যাপারে কয়টা সাক্ষী দাঁড় করাইলেন? আরো জোরে বলেন কয়টা? একটা ব্যাপারে 3টা সাক্ষী দাঁড় করাইলেন। যে ব্যাপারে 3টা সাক্ষী দাঁড় করাইলেন ওই ব্যাপারটা হলো পৃথিবীর মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো বন্ধুরা আমার ওয়াহদানিয়াতে বারি তাআলা, তাওহীদ একত্ববাদের বন্ধুরা আমার সাক্ষী। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই স্লোগান ছাড়া পৃথিবীর কোনো মানুষের পরপারের জীবনে মুক্তি কোনোভাবেই মিলতেই পারে না, কখনোই মিলতে পারে না, পশ্চিমকালেও মিলতে পারে না। এই পৃথিবীর সমস্ত মানুষদের সবচেয়ে বড় মূলধন হলো বন্ধুরা আমার ওয়াহদানিয়াতে বারি তাআলা, আল্লাহ পাকের তাওহীদের বন্ধুরা আমার স্লোগান। এই স্লোগানটার উপরে আল্লাহ পাক 3টা সাক্ষী এখানে দাঁড় করাইলেন। নাম্বার 1 শাহিদাল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষীর উপরে দ্বিতীয় নম্বরের সাক্ষী দাঁড় করাইলেন ওয়াল মালাইকা, ফেরেশতা, কুল ফেরেশতা মণ্ডলী এই কথার উপরে সাক্ষী লা ইলাহা ইল্লাহু। 3 নম্বরের সাক্ষী দাঁড় করাইলেন আল্লাহ তার সঙ্গে লাগায়া, সেটা হলো উলুল ইলম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া উলুল ইলমি, আমার তাওহীদের উপরে 1 নম্বরে আল্লাহ নিজেই সাক্ষী, দ্বিতীয় নম্বর ফেরেশতা সাক্ষী, তৃতীয় নম্বর হলো উলামায়ে কেরাম গুলাও সাক্ষী। আল্লাহু আকবার। খুব ভালো করে বোঝার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় এই অঞ্চলের অনেকগুলি ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ীদের ওইখানে বন্ধুরা আমার কোনো মোবাইল কোড ঢুকে গেছে, কোনো মোবাইল কোড ঢুকছে, সব ব্যবসায়ী সবাই জরিমানা করছে, অথবা সবার এলসি ব্যবসা আছে, হাজার হাজার মিলিয়ন ডলারের, সবগুলো আটকায় দিয়েছে। শুধু একজনেরটা আটকা পড়ে নাই। সব ব্যবসায়ীরা তখন চিন্তা করে কিরে, সিস্টেম তো একটাই, তো সবগুলো আটকা পড়লো, তারটা আটকা পড়লো না কেন? খুঁজে খুঁজে দেখে যে তার সাথে এক মন্ত্রীর ব্যবসায় শেয়ার আছে। কথা বলেন না কেন ভাইজান? তার সাথে কার ওই ব্যবসা কার শেয়ার আছে? পরে বলে তারটা তো আটকেবেই না কেন? কয় মন্ত্রীর সাথে শেয়ার আছে। ও তাই তো বলি, তারটাও তো আটকার কথা। মন্ত্রী যদি 1% শেয়ার থাকে আর একজনের যদি 9% শেয়ার থাকে, 1% শেয়ারের কারণে 9% ওয়ালা যদি ওখানে পার পাওয়া যায়, মাপ পাওয়া যায়। আজকে উলামায়ে কেরামকে রব্বুল আলামিন তাওহীদের শাহাদাতের ব্যাপারে 3টা নাম উল্লেখ করেছেন, তার মধ্যে একজন হলো, এক গ্রুপ হলো উলামায়ে উম্মত। আল্লাহু আকবার বলেন। শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী।
আল্লাহর তাওহীদের সাক্ষীর ব্যাপারে তিনজনের নাম উল্লেখ করেছেন। শাহিদ আল্লাহ, এক নম্বর আল্লাহ নিজে, ওয়াল মালাইকা ফেরেশতাকুল, এরপরে ওয়া উলুল ইলম। আল্লাহু আকবার বলবেন কি? কথাটা বেশি সূক্ষ্ম, এই জন্য বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে। এটা বুঝাবার জন্যই আমি এই মিসালটা পেশ করলাম। মুহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা যায় উলামায়ে কেরামের মাকাম, উলামায়ে কেরাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণে ভিআইপি। পৃথিবীর কত কিছু আছে, কিন্তু তার ওয়াহদানিয়াতের সাক্ষীর ব্যাপারে ওনার সাথে ফেরেশতাদের সাথে উলামায়ে কেরামদেরকেই শামিল করেছেন, আর কাউকেই শামিল করেন নাই। তিন নম্বরের কথা, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আমি আল্লাহকে যারা ভয় করে তাদের ভিতরে যত যত ভয় তো উলামায়ে কেরাম করে। ইমানদারের অন্তরেও আল্লাহর ভয় আছে, কিন্তু আলেমের অন্তরে যেই পরিমাণে ভয়, সেই পরিমাণে ভয় কখনোই অন্যজনের অন্তরে থাকতে পারে না। খুব ভালো করে বুঝবেন আমাদের বিশ্বনবীজি কি বলেছেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম। পৃথিবীর যত মানুষ এসেছে তাদের ভিতরে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি। কেন? লিআন্নী আ'লামুকুম বিল্লাহ, আল্লাহকে আমি যেইভাবে চিনি, যেইভাবে জানি, পৃথিবীর অন্য কেউ সেইভাবে জানে না, বোঝে না। তোমরা আল্লাহকে যেইভাবে চেনো, আল্লাহর মারিফত তোমাদের ভিতরে যেই পরিমাণে আছে, তার চাইতে অনেক 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 গুণে বেশি আল্লাহ পাকের মারিফত আমার অন্তরে থাকার কারণে আমি আল্লাহকে যেই পরিমাণে ভয় করি, ওই পরিমাণে ভয় কেউ করতে পারে না। উলামায়ে কেরাম আল্লাহ পাক সম্পর্কে তাদের নলেজ থাকার কারণে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহকে চিনতে চাইলে জ্যামিতি দিয়ে চেনা যায় না, অঙ্ক দিয়ে চেনা যায় না, ইংরেজি দিয়ে চেনা যায় না, ইংলিশ আর বাংলা গ্রামার দিয়ে চেনা যায় না, কাব্য আর কবিতা দিয়ে চেনা যায় না। আল্লাহকে চিনতে চাইলে সায়েন্স দিয়ে বন্ধুরা আমার চেনা যায় না, গার্হস্থ্য বিজ্ঞান দিয়ে চেনা যায় না, কলা বিজ্ঞান আর আলু বিজ্ঞান এগুলি দিয়ে কখনো আল্লাহ চেনা যায় না। আল্লাহকে চিনতে চাইলে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে পাক নাজিল করেছেন, সেই কিতাব পড়তে হয়, এবং পয়গম্বরের ব্যাখ্যা, কোরআনে পাকের ব্যাখ্যা পয়গম্বরের জবানে, সেটি হলো হাদিসে পাক, এটা পড়তে হয়। এটা সম্পর্কে যাদের ইলম যত বেশি আছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের পরিচয় তত বেশি। যার অন্তরে আল্লাহর পরিচয় যত বেশি, তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। রব বললেন, আমাকে ভয় তো উলামায়ে কেরাম করে, ইমানদারেরা করে, কিন্তু তাদের ভয় আর আলেমের ভয়ের ভিতরে আসমান জমিনের ব্যবধান আছে। মুহতারাম হাজিরিন, ইমানদার আর আলেমের ভিতরে দরজাত, তাদের এই কি বলে পদমর্যাদার মাঝখানকার ডিসটেন্স এত লম্বা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ৭০০ দরজাত। একজন সাধারণ ইমানদার আর একজন আলেমের দরজা হলো ৭০০ গুণে উপরে আলেমের। তার একটা দরজার ফাসেলা হলো ৫০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার বলবেন কি? তাফসীরের ভিতরে এসেছে একটা দরজার তফাৎ ৫০০ বছরের রাস্তা। এরকম ৭০০ দরজাত একজন ইমানদারের উপরে আলেমের মাকাম। আল্লাহু আকবার বলেন। এই কারণে নবী আলাইহিস সালাম যে হাদিস বলেছেন, এই হাদিসের গভীরে একটু তাকাইলেই আপনি বুঝতে পারবেন যে আলেম ছাড়া এই যুগে কোনো মুমিন, কোনো ইমানদারের কোনো গতি নেই। শেষ করে দিচ্ছি, নবীজি বলেন, ওকুদু আলিম, তুমি আলেম হও, তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারবে। আপনি যদি বলেন আমি আলেম হওয়ার সময় নাই হুজুর, ৬০ বছর বয়স, সময় নাই, প্রথম কথা হলো এই কথা আমি মানতেই পারবো না যে আলেম হওয়ার সময় নেই। যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন, বয়স আপনার যতই থাক, তখন আলেম হওয়ার সুযোগ আছে। কেমনে? বিশ্বনবীজির হাতে তো এমনও সাহাবী মুসলমান হয়েছিলেন, মুসলমান যখন হয়েছেন তখন ওনার বয়স ৮০-র উপরে। কথা বলেন, আছে না নাই? যখন প্রথম কালিমা পড়েন তখন তার বয়স ৮০-র উপরে। আপনি কয় বছর বয়স হচ্ছে, আপনার সময় নেই? ২ নাম্বার মেনে নিলাম, আলেম হওয়ার সময় নাই। নবীজি বললেন, তাহলে ও আউ মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যান।
আলেমের ছাত্র হওয়ার তো কোনো সময় লাগে না, আলেমের ছাত্র হওয়ার তো কোনো সময় লাগে না। 80 বছরের লোকটাও যদি পেশাব পায়খানায় জমিনে বসে মানে বিছানায় পড়ে না থাকে, সে ইচ্ছা করলে কালকেই মাদ্রাসার ছাত্র হতে পারে। জ্বলন্ত প্রমাণ, ঢাকা শহরে ডজন ডজন নৈশ মাদ্রাসা আছে। নৈশ মাদ্রাসা ঢাকা শহরে ডজন ডজন। এক মাদ্রাসার ছাত্রের সংখ্যা আমি শুনেছি 400-এর উপরে, যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, সাবেক সচিব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ারের তো কোনো ইয়ত্তাই নেই। 400-র উপরে একটা মাদ্রাসার ছাত্র। আপনি কালকে ভর্তি হয়ে যান, মাত্র 1 ঘন্টা সবক পড়েন, তালিবুল ইলম হয়ে যান। এরপরে যদি না পারেন, আপনি পারতেছেন না, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুক্তির জন্য তৃতীয় আর একটা জামাত আছে। কি? মুহিব্বান, উলামায়ে কেরামকে মুহাব্বত করুন, উলামায়ে কেরামকে মুহাব্বত করেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত কি টাকা দিয়া হয়? হাত দিয়া হয়? চোখ দিয়া হয়? মাথা দিয়া হয়? আর একটু জোরে বলেন। মাথায় নাচায় মুহাব্বত হয় না। আমাদের সিরাজগঞ্জের এক ঘটনা আপনাদেরকে শুনাই। সিরাজগঞ্জে এক আল্লাহর বান্দা কোনো এক নির্বাচনে জিতে গেছে। তো জিতে গেছে, এখন যেই মাত্র ফলাফল প্রকাশ পাইছে, জিতে গেছে, অমনি তার ভক্তবিন্দু যারা আছে তারা তাকে মুহূর্তের ভিতরে মাথার উপরে নিয়ে নাচানো শুরু করে দিয়েছে। আল্লাহর কি ফয়সালা, একটা বছরে বিদ্যুৎ চলে গেছে। যেই বিদ্যুৎ চলে গেছে, ওর ভিতরে কে তার পেটের ভিতরে ছুরি ঢুকে গেছে, 2-3টা ঘা লাগাইছে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা হাসপাতাল পর্যন্ত নিতে নিতেই দুনিয়া থেকে শেষ। বিজয় হওয়ার পরে বিজয় ভেসে বাসায় ফিরতে পারে নাই, কবরস্থানে গেছে। এটা হলো মুহাব্বত, হলো মাথার মুহাব্বত, এটা হাতের মুহাব্বত। মুহাব্বত হতে হবে অন্তরে। কথা বলেন, মুহাব্বত কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? অন্তরে যদি কারো প্রতি মুহাব্বত হয়, তাহলে হাত তার জন্য রেডি, পা তার জন্য রেডি, চোখ তার জন্য রেডি, সব তার জন্য রেডি। আর যদি অন্তরে না বসে, মাথায় মুহাব্বত দিলেও কিছুক্ষণ পরে ছুরি ঢোকে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? উলামায়ে কেরামের মুহাব্বত হতে হবে কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? যেই লোক যারে মুহাব্বত করে অন্তরে, সে কখনো তার প্রিয় মানুষটার বিরুদ্ধে লাঠি ধরতে পারে না। যে যারে মুহাব্বত করে তার বিরুদ্ধে কলম লিখতে পারে না। যে যারে মুহাব্বত করে তার বিরুদ্ধে মুখের আওয়াজ বের হতে পারে না। যে যারে মুহাব্বত করে তাকে অপমানজনক আচরণ তার বিরুদ্ধে কখনোই হতে পারে না। নবীজি বললেন, আও মুহিব্বান, শেষ পর্যন্ত বললেন, মুহাব্বত যদি তোমার হয় নাই, তাহলে আর একটা লাস্ট কাতার আছে। সেটা কি? আও মুস্তামিআ, তুমি শ্রবণকারী হও, আলেমের কথা শ্রবণকারী হও। আপনারা এখানে আসছেন, আপনাদের ভিতরে 2টা গুণ আছে। একটা হলো উলামায়ে কেরামের মুহাব্বত আছে, 2 নাম্বার উলামায়ে কেরামের কথা শ্রবণ করতে এসেছেন। আমাদের দেশের ওই জাতীয় ভাইদেরকে আমরা বলতে শুনি, তারা কি বলে তো জানেন? তারা বলে ওয়াজ মাহফিলে যাই না, গর্ব করে। কেন? ওয়াজ মাহফিলে গিয়ে লাভটা কি? ওই জাতীয় বন্ধুদেরকে আমি বলতে শুনেছি জীবনে বহুবার, ওয়াজ মাহফিলে যাই না, ওয়াজে যায় লাভটা কি? বলে কি? বলে কি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল, কোরআনের কথা মানুষকে শোনান। কেন? যে ঈমানদার, সে কোরআনের কথা শুনলে তার ফায়দা হবেই হবে। ঈমানদারের ফায়দা হবেই হবে। তুমি যদি বলো আমার ফায়দা হয় না, তাহলে বলতে হবে তুমি ঈমানদার না। কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হওয়ার সুযোগ নেই। রব বলেছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মুমিন হলে তার তো আলোচনার ফায়দা হবেই হবে। আমি আপনাদেরকে একটা জিনিস শুধু ইঙ্গিত করে শেষ করে দিচ্ছি। বলুন তো দেখি, এই 4 কাতারের কথা যে বললেন, 4 কাতার গভীরভাবে দেখলে কিন্তু মূলত এক জায়গায়। 1 নাম্বার হলো আলিম হও, 2 নাম্বার তালিবুল ইলম হও। তালিবুল ইলম কার কাছ থেকে শিখবে? আর একটু জোরে বলেন। তাহলে শেষ পর্যন্ত আলেমের কাছে। তাও যদি না পারো, তাহলে মুহাব্বতকারী হও। কাকে মুহাব্বত করবে? আর একটু জোরে বলেন। তাহলে সেটাও এখানেই। এও যদি না পারো, তাহলে কথা শ্রবণ করো। কার কথা শ্রবণ করবে? আর একটু জোরে বলেন। তার মানে এভাবে কাছাকাছি থেকে যদি থাকো তো ভালো, নাহলে একটু দূরে হলেও এদিকতে এসে ধরো। তাও যদি না হয়, তারপরে এটাই।
তার মানে এদিক থেকে ধরলে অথবা এদিক থেকে ঘোরায় যদি ধরো তাও জায়গা একটাই, সেটা হলো আলেম। কথা বলেন না কেন? সেটা কি? এই কারণেই তো বয়ানের শুরুতেই বলেছি, নবীর যুগে নবীকে বাদ দিয়ে বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী আলেমদেরকে বাদ দিয়ে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। আমার বক্তব্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, উকুদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। পঞ্চম নম্বরে যেও না, তাহলে কিন্তু তুমি হালাক হয়ে যাইবা। আসুন আমরা এই চার কাতারের ভিতরেই থাকতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটা হাদিস আলেমের মর্যাদা সম্পর্কে বলে শেষ করে দিই। আল্লাহ পাকের রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া। আলেমের মর্যাদা ভালো করে শুনবেন। কিয়ামতের দিন নবীগণ আল্লাহর কাছে সুপারিশ করবে অপরাধীদেরকে, আল্লাহ এটাকে মাফ করে দেন, ওটা অপরাধী, আল্লাহ ওটাকে মাফ করে দেন। এরপরে ওয়াল উলামা, সুবহানাল্লাহ বলেন। নবীদের পরে এই হাদিসে কাদের নাম আছে? উলামায়ে কেরাম। সুম্মা শুহাদা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে স্ত্রীকে বিধবা করে সন্তানদেরকে এতিম করে শাহাদাতের পেয়ালা পান করলো, তাদের নামটা তৃতীয় নম্বরে নবীজি বলেছেন। কয় নম্বর বলেছেন? 3 নম্বরে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এমনি তো সুম্মা লিতাখির, এমনি তো সুম্মা লিতাখির। মুহতারাম হাজিরিন, এই কারণে উলামায়ে কেরামের মাকাম কত উঁচু। সঙ্গত কারণেই পারলে উলামায়ে কেরামের সাথে কমপক্ষে মহব্বতের সম্পর্ক রাখতেই হবে, না পারলে তাদের কথা শ্রবণ করতে হবে। কারণ শ্রবণ করলেই এক সময় মহব্বতের আগুন লেগেই যাবে। এই কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কাফের মুশরিকরা বলতো, ওনার কাছে যাইও না, ওনার কথা শুনো না। কেন? কথা শুনলেই কাম হয়ে যায়, কথা শুনলেই কাম হয়ে যায়। আমাদের দেশের যে সমস্ত মানুষগুলি ওয়াজ মাহফিলে আসে, এরা কিন্তু আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী কারা হয়? যারা মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, খানকায় যায় না, আলেমের কথাই শোনে না, তারা হয় হলো আলেম বিদ্বেষী। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এই কারণে নবীজি বলেছেন, তুমি শুনতে থাকো, শুনলেই মহব্বতের আগুন লেগে যাবে। আল্লাহ পাক আমাদেরকে 4 গ্রুপে কোন এক গ্রুপে শামিল রেখে বড় পারে মুক্তির ব্যবস্থা করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।